হেতারে জুম দিও হেতার বাঁশ দেন দেয়া যায়। সংগ্রামী বন্ধুগণ, আজ আমরা অক্লান্ত মনে দুঃখ নিয়ে আজ আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা কি নির্যাতিত নিপীড়িত এই দেশের জনগণ সবসময় জেনেছিল এবং সজাগ ছিল। আমরা অতীতের কথা কি কখনো কি ভুলে যেতে পারি? কখনো পারি না। আমরা আজকে আমাদের সেই 1947 সাল থেকে পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে। 1971 ফলে আমরা আমাদের দেশ স্বাধীন করেছি, কিন্তু আমাদের স্বাধীনতা এখন আমরা বুঝে পাই নাই। আমরা যাকে নির্বাচিত করেছি, ভোট দিয়েছি, বিনিময় তারা আমাদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু আমাদেরকে দিতে পারে নাই। তাই আমরা চাই এখন আমাদের প্রতিজ্ঞাবদ্ধ দিন বদলের সময় এসেছে, তরুণদেরকে আমরা গুরুত্ব দিতে হবে। তাই আমরা মাটি ও মানুষের যে নেতা আমাদের আব্দুল জব্বার সাহেব, তিনি ধপ মার্কা নির্বাচন করার জন্য আমাদের রামগঞ্জের লক্ষ্মীপুরের রামগঞ্জের এক আসনে উনি নির্বাচিত প্রার্থী হিসাবে আমরা ওনাকে নির্বাচিত করেছি, উনি মনোনয়ন গ্রহণ করেছেন। ইনশাল্লাহ কিছুদিন পরে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমরা আমাদের হচ্ছে মূল্যবান ভোটটা জব্বর ভাইকে দিব, দিয়ে রামগঞ্জবাসী মানুষের উন্নয়নের জন্য তাকে আমরা নির্বাচিত করব, যাতে আমাদের অতীতেরকে সব কিছু আমাদের মোচন করে দিয়ে উনি আমাদেরকে সুন্দর রামগঞ্জ উপহার দিতে পারে। আমরা আমাদের মাঠ পর্যায়ে আমরা যখন আমাদের প্রচার করতে যাই, অন্যান্য দলের নেতা কর্মীরা আমাদের উপরে খুব আক্ষেপ হয়ে আমাদের উপরে অত্যাচার করে, আমাদেরকে মারধর করতে আসে। আমরা খুবই আফসোস করতে থাকি। যারা আমাদের প্রতিহিংসা করে আমাদেরকে আঘাত করতে আসেন, তারা কে? আমাদের বন্ধু মানুষ, ভাই মানুষ। কিন্তু আজকে কি হলো? তারা এই নির্বাচনের জন্য আমাদেরকেও আঘাত করতে দ্বিধাবোধ করে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদেরকে আমরা সম্মান করতে চাই। দেশের প্রশাসন আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান করি। আপনারা মাঠ লেভেল ঠিক মতো দেখবেন, যাতে করে সবার সমান অধিকার প্রয়োগ করতে পারে। নলে যদি কোনোগুলো বিচ্ছিন্ন হয়ে থাকে, আপনাদেরকে এই দায় নিতে হবে। জব্বর ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। জব্বর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে। চামড়া তুলে নেব। আমরা আমাদের মধ্যে যে কোলাহলগুলো রয়েছে, আমাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো রয়েছে, আমরা সব ভুলে যাব। আমরা নির্বাচন করব জব্বর ভাইকে জিতানোর জন্য। এখন আমার কোনো দাবি দাওয়া, এখন আমার বাড়ি করা, এই দাবিগুলো আমরা উপস্থাপন করতে পারবো না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। জব্বর ভাইকে আসন্ন নির্বাচন আমরা যদি জয়যুক্ত করে পারি, তাহলে আমরা আমাদের ইউনিয়ন, আমাদের থানা পর্যায়ে যে চাহিদাগুলো আছে মানুষের, গরিব মানুষের, মেহনতি মানুষের, তাহলে আমরা সেগুলো প্রত্যাহার করতে পারবো ইনশাআল্লাহ। এই বলে মার্কা আছে নি রে? আরে কোন সে মার্কা? কোন সে মার্কা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আজকে আয়োজিত সভায় এখন মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের জনপ্রিয় ভাই মোহাম্মদ সালাউদ্দিন। এই মুহূর্তে জব মার্কার বিষয়ে তিনি আমাদেরকে কিছু মূল্যবান কথা বলবেন। আমরা মনোযোগ সহকারে শুনব, কেউ হইচই করব না। পিছনের মানুষগুলো একটু সামনে আসেন। আপনারা এখানে হাল্লা চিল্লা করবেন না। আপনাদের সুশৃঙ্খল ভাবে বসার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, যারা এই গভীর রজনীতে জব মার্কার বিজয়ের চিনে আনার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অতীতে সমস্যা নাই, এর পাশে আমরা চালাই যান, কথা চালাই যান। অতীতে বিভিন্ন টাউট সিটার বাটপার নির্বাচিত হয়েছে, আপনাদের সাথে প্রতারণা নাম বলে দেন, নাম বলে দেন, আলাউদ্দিন নাম বলে দেন। বিশেষ করে আমাদের চির প্রতিদ্বন্দ্বী মুলা মার্কা
মিস্টার শরীফ সাহেব, জি আপনাকে উদ্দেশ্য করে বলছি, জি আপনি ভালো হয়ে যান। জি শরীফ ভাইয়ের চামড়া, তুলে নেব আমরা। শরীফ ভাইয়ের চামড়া। ওই শরীফ ভাই এই কিছু হলে জ্বলবে আগুন করে করে। জ্বলবে আগুন করে করে শরীফ ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন মুলার করে। এই মুলা সেই মুলা জি যার অত্যাচারে কাতার নিচে থাকা যায় না, জি এই মুলা নিয়ে এসে অহংকার করে। জি জি আমরা আইসক্রিমের ডিলার সাহেব, আমাদের আইসক্রিমের ডিলার সাহেবকে দপ মার্কায় নির্বাচিত করে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী করে আমাদের রসিকের মধ্যে আনবই আনবো। এবারের নির্বাচন দপ মার্কার নির্বাচন। কোন সে মার্কা? জয় সালে আমাদের কমপ্লিট হয়ে গেছে। সারে দিব না আর সারে দেন না বিশাল দিব না স্থিতি, জি আমি আমার কথা দীর্ঘায়িত করব না, না কারণ আপনারা এই গরমে দিয়ে শীতে জামা পরে এখানে আসছেন, জি। আপনাদের কষ্ট হচ্ছে জেনে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করেন শেষ করেন। খারাপ অহংকার সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের প্রধান আকর্ষণ আজকের সবার জননেতা, জি মাটির মানুষের নেতা, পরপর 3 বারের কমিশনার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিশনার আজকে আমাদের মাঝে সেই তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি তাকে বিশেষ অনুরোধ করছি একটু কষ্ট করে আমাদের মঞ্চে আসার জন্য। ভাই আমি একটু কথা বলি 1 মিনিট। জি জি সুবিধা আছে, জি প্রত্যেককে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, জি 2 সেকেন্ড অন্তত জি শুধু সালাম বিনিময় করবে, যে বক্তব্য দিবে, যে পারবে না সে 2 মিনিট না হোক 2 সেকেন্ড হলো সালাম দিয়ে চলে আসবে। ঠিক আছে, আপনারা একমত? জি জি আমরা সবাইকে নিতে চাই, আমাদের নেতা কর্মীর কোনো অভাব নাই। আমি এখন অনুরোধ করছি ভোলাকোটের নেতৃত্ব স্থানীয় নয়নের মণি শাহাদাত সাহেবকে মঞ্চে আসার জন্য। বেশি আমাদের সময় তেমন নাই, তাই আমি তাকে 2 সেকেন্ডের মধ্যে কিছু একটা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, জি আপনারা কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, আমি দপ মার্কের সাথে আছি, আপনারাও দপ মার্কের সাথে থাকবেন। জি ইনশাআল্লাহ। আমাদের দপ মার্কার সাথে আছে, তিনি সর্বসময় আমাদের সাথে আছে এবং কাজ করে যাচ্ছে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। জি এই মুহূর্তে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সেই সুদূর সুদূর মাঝিরগাঁও থেকে জি আগত জি আমাদের বিশিষ্ট নেতা জি হেলাল মাহমুদ সাহেবকে। হ্যাঁ তিনি আমাদেরকে আপনার সামলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জি অনুষ্ঠানের উনি একটু অসুস্থ, না না কারণ লাগে উনি একটু অসুস্থ, এই জন্য উনি পড়ে গেছেন। আপনারা এতে কোনো মাইন্ড করবেন না। উনি আবার স্টেজে উঠেছেন, কিছু বলবেন। বলবেন না বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রোগ্রামের শুরু থেকে এই পর্যন্ত স্যারের অনেক গুণাগুণ বর্ণনা করা হয়েছে, আমি বেশি কিছু বলবো না। না স্যারে আমাদের এলাকায় কয়েকটি হিন্দু বাড়ি আছে, ওখানে নিয়মিত যাইতেন মানুষের সেবার জন্য। জি তো স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন। আসলে এখান থেকে চলে গিয়ে নির্বাচন উপলক্ষে সুদূর উগান্ডা থেকে আমাদের একজন ভোটার এবং আমাদের নয়নের মণি সম্পূর্ণ এলাকার নেতৃত্বে স্থানীয় একজন ব্যক্তি, যাকে আমরা সবাই ভাইয়া বলে জানি, ঠিক ঠিক
তিনি এখন আমাদের মাঝে দব মার্কার বিষয়ে বলবেন। তিনি অত্যন্ত ভালো করে জানেন দব মার্কার ব্যক্তি বিশেষ সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে। আজকে আমি অনুরোধ করছি মঞ্চে এসে তিনি দব মার্কার বিজয়ের ব্যাপারে আশার বাণী শোনাবেন। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় উপস্থিতগণ, আসলে আমরা আজকে এখানে সবাই একত্র হয়েছি। আর কিছুদিন পরে আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী আব্দুল জব্বর দব মার্কা। আর আজকে আমরা এই শীতের মাঝে এখানে উপস্থিত হয়েছি। নির্বাচনের সময় বেশি নাই, অতি নিকটে চলে আসছে, তাই আমরা সবাই একত্রিত হয়েছি। আমি স্যারের পক্ষে আছি। আজকে আমাদের এখানে কিছু কথাবার্তা বলতেছি। আমাদের বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন ইউনিয়নে যেগুলা কাজকর্ম চলতেছে ওগুলোর জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, যেন আমাদের দব মার্কাটা যেন বিজয় যেন আমরা হইতে পারি। এই কারণে আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। আর আপনারা সবাই খেয়াল রাখবেন, আপনাদের আশপাশের সব দিকে খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখবেন, যেন আমাদের দব মার্কাটা যেন আমরা সবাই চোখে চোখ রাখবো, অসুবিধা নেই। আমরা আছি। আপনারা সবাই খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় ভাইয়াকে আমি আপনার নাম বলতে হবে। এই মুহূর্তে আমি নিজেই দব মার্কা সম্পর্কে কিছু বলবো, না বললেই নয়। উপস্থিত এতক্ষণ পর্যন্ত যার উপস্থাপনায় আপনারা মুগ্ধ হয়েছেন, উনি বেলজিয়াম থেকে এসেছেন। আপনারা ওনার বক্তব্য যতক্ষণ শুনবেন ততক্ষণ পর্যন্তই শুনতেই থাকবেন, কারণ ওনার শ্রুতি মধুর সেই ভাষণগুলো যতজন শুনেছে ততজন ওনার প্রেমে পড়েছে। শীত লাগে তাড়াতাড়ি দেখ। আমরা চাই ওনার প্রেমের মাধ্যমে দব মার্কার বিজয় আসুক। এই মুহূর্তে আমরা আমাদের প্রিয় নেতা জনাব সবুজ মাস্টার সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবুজ মাস্টারের এই জনতার মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থী আসবে যাবে, এটাই স্বাভাবিক। যার তুলনা নাই তাকে নিয়ে বলার কিছু নাই। উনি তো হয়েই গিয়েছে, উনি হয়েই গিয়েছে, এখন শুধু অপেক্ষা। 12 তারিখ সারাদিন দব মার্কার বিজয় ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। বছরকে বছর চলে যাবে, অনেক গিয়েছে। পরপরের 3 বারের রানিং কমিশনার কেউ প্রার্থিতা হওয়ার জন্য সাহস করে নাই, সেখানে এমপি পদপ্রার্থী তিনি। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনারা বসে যান, লাভ নাই, জামানত পাবেন না, জামানত আপনি খুঁজে পাবেন না। আপনারা বসে যান সম্মানের সহিত। আর কি বলবো, ওনাকে নিয়ে বলতে গেলে তো সারা রাত কেটে যাবে, সারা দিন চলে যাবে, বছর চলে যাবে, যুগ চলে যাবে, তারপরেও আমাদের এই নেতার গুণাবলী শেষ করা যাবে না। যাই হোক, এখন আমি আর কিছু বলবো না, আপনারা মাঠে প্রমাণ পাবেন। এই মুহূর্তে আমাদের সেই প্রধান আকর্ষণ জননেতা জব্বার সাহেব আপনাদের উদ্দেশ্যে মূল্যবান ভাষণ দিবেন। আমি তাকে অনুরোধ করছি জনতার মঞ্চে এসে বাঁশ হাতে নিয়ে কিছু বলার জন্য। গরিব দুঃখী কোনো মার কাছে
আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে দাঁড়াইতাম না, বিভিন্ন অঞ্চল থেকে বলছে ভাই আপনি দাঁড়ান। বললাম কেন? অতীতে অনেক এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আমাদের খোঁজ খবর নেয় নাই। আপনি আমাদের গরিবের পাশে আসেন, আপনি এই কারণে দাঁড়ান। আমি চিন্তা করলাম আমি সবসময় যেন গরিবের পাশে থাকতে পারি, এই কারণে আমি দাঁড়াইছি। নেতৃত্ব শুনে ইয়ার থেকে আমার বন্ধু বান্ধব আমার ভোট করার জন্য আমি নির্বাচনে দাঁড়ানোর কারণে, এমপিত্ব দেওয়ার কারণে গন্ডার থেকে আমার বন্ধু বান্ধব আমার পাশে চলে এসেছে। আপনি এমপিতে দাঁড়ান, আমরা তার পাশে আছি ইনশাআল্লাহ। পিয়রাঙ্গবাসী, আমি কথা দিয়েছি আমি অতীত আপনাদের পাশে ছিলাম, এখন আপনাদের পাশে থাকবো। আপনারা অন্যদিকে তাকাবেন না। আপনারা রাতে তাকে পাবেন, দিনেও তাকে পাবেন, আপনারা অন্ধকারও তাকে পাবেন। আপনারা ফোন দিলে তিনি আপনাদের মাঝে হাজির হয়ে যাবেন। আমি কথা দিয়েছি। কিন্তু আমি যখন এমপি হয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে ফিরে আসবো, আপনাদের সকল দায় দাবি আমি মেনে নেব। আর আমাদের সকল বন্ধু বান্ধব আমি নির্বাচনে দাঁড়ানোর কারণে তারা বাইরের থেকে এসেছে, ইনশাআল্লাহ তোমাদের দেশে কর্মস্থানের ব্যবস্থা আমি করে দেব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।